শহরের নাম যেভাবে বদলাচ্ছে তাতে আমাদের ইমান বদলাবে বলে আমার মনে হয় না, কিন্তু বদলানো যেভাবে শুরু হয়েছে দিল্লিতে তো নামগুলি আগামীতে থাকবে কিনা সন্দেহ। তো 93,000 নাম, তার মধ্যে 64,000 নাম মুসলমানের লেখা আছে। বলুন আলহামদুলিল্লাহ। স্বাধীনতা সংগ্রামী হিসাবে দেশকে স্বাধীন করার জন্য আপনারা শুনেছেন জেনেছেন যে মৌলানা জিয়াউদ্দিন নাম নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস আফগানিস্তান গেছিলেন। তা আফগানিস্তানে কার কাছে গেছিলেন? ওনার কোনোদিন তো যাওয়া ছিল না, কোনো পরিচয় পরিচিতি ছিল না। আফগানিস্তান যিনি পাঠিয়েছিলেন চিঠি লিখে, তার নাম মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। আর একটা বলেনি, ভারতের পক্ষ থেকে বিদেশের পার্লামেন্টে পরাধীন ভারতে যিনি বক্তব্য রেখেছিলেন রাশিয়ার পার্লামেন্টে, তিনি হচ্ছেন মৌলানা ওবায়দুল্লাহ সিন্ধি। দেশকে স্বাধীন করার জন্য ভারতের বাইরে তিনি 24 বছর জীবন কাটিয়েছিলেন। তাদের আমরা উত্তরসূরি। হাজারো ঘটনা আপনাদের জানা, আপনাদের মনোকষ্টের ইতিহাস আপনাদের জানা আছে। আপনারা জানেন এই মাসেই অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। মাইকে আইবিটি এইবিরা শুনলে ভালো করে শুনবেন, আমি সে নিয়ে কিছু মন্তব্য করতে চাইছি না। কিন্তু যখন বাবরি মসজিদের রায়টা হয়, চারটা রায় হয়েছে, আমরা তাতে সবকটাতেই জিতেছি। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? কেমন জিতেছি মনে হবে, শুনে নেন। যখন রায় হলো তো প্রথমে একটা কেস ছিল যে বাবরি মসজিদ কিন্তু মন্দির ভেঙে হয়েছে। সুপ্রিম কোর্ট রায়ে লিখেছে বাবরি মসজিদ কোনো মন্দির ভেঙে হয়নি, 1 নম্বর। দ্বিতীয় নম্বর ছিল 1949 সালে বাবরি মসজিদের মেহরাবে শ্রী রামলালা স্বয়ম্ভু হয়েছিলেন, অর্থাৎ মাটি থেকে নিজে উঠেছিলেন। সুপ্রিম কোর্টের বিচারপতি লিখেছেন যে না, 1949 সালে শ্রী রামলালার মূর্তি কেউ বাইরে থেকে ঢুকিয়ে দিয়েছিল। জিত হলো। নাম্বার 3, 1992 সালে বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা পানিশেবল অফেন্স করেছে, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ করেছে। 3টে আপনার জিত। 4 নম্বরের রায় কি দিলেন? ভারতবর্ষে কোটি কোটি নাগরিকদের আস্থা এবং বিশ্বাস, তার উপর আস্থা রেখে তাদেরকে সম্মান জানিয়ে বাবরি মসজিদের ওই বিতর্কিত জায়গায় মন্দির করার অনুমতি দেওয়া হলো। কি মনে হলো? তার জন্য আমরা চেপে গেলাম। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওখানে মন্দির উদ্বোধন হবে। কিন্তু আপনারা মনে মনে বাবরি মসজিদ যেদিন ভাঙা পড়ে সেদিন আমি বেতায়ে ছিলাম। আপনারা কষ্ট পেয়েছেন বাবরি মসজিদ ভাঙাতে? পেয়েছেন না? পেয়েছেন। মসজিদে কি হয়? নামাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকামাহা ফাকাদ আকামা দ্বীন। নামাজ যে আদায় করলো সে তার ধর্ম টিকালো। অমান তারাকাহা, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ফাকাদ হাদামাদ দ্বীন, সে তার ধর্মকে গোঁড়ালো। যারা বাবরি মসজিদ ভেঙেছে সুপ্রিম কোর্ট বলেছে যে অফেন্সিভ, পানিশেবল অপরাধ করেছে। তো এটা সুপ্রিম কোর্টের ব্যাপার। কিন্তু আমরা যারা আব্দুল জব্বার করিম তেঘরিতে, পেটোভাঙাতে, বড়ন্দরিয়াতে, নতুন গ্রামে নামাজ পড়ছি না, 5 ওয়াক্ত আযান শুনে নিজের আরাম বিছানায় সময় কাটাচ্ছি, তাদের জন্য নবী বললেন তোমরা প্রত্যেক দিন প্রত্যেক সময় নামাজ ছেড়ে দিয়ে ধর্মকে ধ্বংস করতে সহযোগিতা করলে এর জন্য কোন কান্না কে কাঁদবে? এর জন্য মিছিল কে করবে? এর জন্য মিটিং কে করবে? তাই এত টাকা খরচ করে জালসা করা সহজ। সত্যি এবার তেঘরিতে বক্তা এসেছিল বটে, ফাটানোওয়ালা, দারুণ খাবার দাবার হয়েছিল। 11টা গরু ভাই করেছে। আগামী 30শে জানুয়ারি পাটপুকুরে জালসা, বলছে এবার খাসির গোস্ত দিয়ে খাওয়া হবে।
আপনাদের সবারই দাওয়াত রইল, চলে যাবে। কটা খাসি জবাই করে তাই দেখবি, যাবেন ইনশাল্লাহ, যাবেন না নাকি? খাসি জবাই হবে আগামী 30শে জানুয়ারি। তো এই সুনাম রয়ে গেল যে সত্যি তেঘরির লোক, প্যান্ডেল ভালো, মাইক ভালো, আয়োজন ভালো, বক্তা ভালো, এটাই থাকবে না পার্শ্বস্থ এলাকা থেকে যারা আপনারা জালসা শুনতে এসেছেন আমরা ধর্ম ভাঙতে ধ্বংস করতে আর সহযোগিতা না করে একটু মসজিদ মুখী হবে এই চেষ্টাটা করব। যারা নামাজ পড়েন তো পড়েনি, না পড়েন তাদেরকে হাত আলাদা তুলতে বলছি না, আমরা যারা আছি সবাই একবার মজলিসে হাত তুলবো যে মোদিজিরা যাই বলুক আমরা আপনা আপন এলাকার মসজিদ আবাদ করব। হাত তুলি তো দেখি, নামায়েন না, দাঁড়ান নামায়েন না। অনক ভাই হাত তুলছে না যে বেকার মিথ্যা বলবো না, খালি তো পড়বো না। আল্লাহ আপনাদের হাত তোলাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দেখুন আল্লামা ইকবাল বলেছেন, मंजिल से बढ़कर मंजिल तलाश कर, मिल गए तुझको दरिया तो समंदर तलाश कर, ईमान तेरा लूट गया है रहजन के हाथों से, ईमान तेरा बचा ले और रहबर तलाश कर। নদী বিজয় করলে সমুদ্র বিজয় করার চেষ্টা করো। বর্তমান সময়ে তোমাদের ঈমান চুরি করার নেতা তৈরি হয়েছে, ঈমান তোমাদের বাঁচাবে এই রকম নেতৃত্বের হাত ধরো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ঈমান চুরি করা, বাংলায় কবি বলেছেন, আপনারা মন দিয়ে শুনলেন, ব্যাখ্যাটা করবো না, এলাকার মেম্বার প্রধানেরা রেগে যাবে। আপনার এলাকার মেম্বার প্রধান, তার পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সদস্য, জেলা সভাধিপতি, এমএলএ এবং মন্ত্রী, আপনাদের এলাকারগুলি ভালো, আমাদের এলাকারগুলির কথা বলছি। আর আমাদের এলাকায় কাল ওয়াজ করবো ইনশাল্লাহ, তো না আপনাদের এলাকারগুলির কথা বলবো। মুরগি মারা রোগ যদি চালু হয় পশ্চিমবঙ্গে তো তে ঘরেও বাদ থাকবে না, এর উপর দিয়েও মুরগিগুলিকে নিয়েই যায়, এর নাম মুরগি মারা রোগ। তা কবি যেটা বলছেন, আপনার এলাকা যেও মিলিয়ে নেন, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আজ বসে। চোরের বিচার করছে কারা জানে? ওই তো ডাকাতেরা। আমাদের এলাকায় একজনের সাইকেল ধরা পড়লো, তো বাড়িতে যে বলছে প্রধান সাহেব একটু চলেন না, কাউকে পাঠান, বলে মেম্বার যাবে, মেম্বারে প্রধান যাবে, আপনি চলেন। একটা প্রধান বাধ্য হয়েই যায়, কিসের বিচার করতে গেল? সাইকেল চুরির বিচার। এখন পুরাতন সাইকেল বিক্রি করলে ক টাকা পাওয়া যাবে ব্যবসায়ীরা? সাইকেল মমতা ব্যানার্জি যা দিয়েছেন তাতে সাইকেলের দাম শেষ। কারণ সাইকেল যখন ফ্রি পাওয়া যায়, অনেক সময় যেখানে সাইকেল পাওয়া যায় সেখানে চালিয়ে আসা যায় না, এরকম সাইকেল। তো সাইকেল চোরের বিচার করছে প্রধান, আর প্রধানের চুরিটা কি? প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর, বালি বিক্রি করে দেওয়া, পাথর বিক্রি করে দেওয়া, রাস্তা বিক্রি করে দেওয়া ইত্যাদি। তাই কবি বলছেন, চোর ঠেকাতে ব্যস্ত ডাকাত নগ্ন রাজার দেশে, তাই তো বুঝি মনি ঋষি নির্জনে আস বসে। আর শুরুতেই যে বাংলাটা পড়েছিলাম, একবার আর একবার অ্যাটেনশন প্লিজ, বক্তা এসে গেছেন, শেষ করছি। দিল্লিতে একটা ঘটনা ঘটে গেল যে কারি ওয়াইসকে পিছিয়ে পিছিয়ে মেরে দিল। কারি ওয়াইস দিল্লি, পুরাতন দিল্লি রেল স্টেশনের পাশে। মনে করেন যে সেখানে আপনি ছিলেন। তাই কবি বলছেন, একদা সেদিন দাঁড়িয়েছিলাম শহরের ফুটপাতে, এমনই দৃশ্য দেখুন অস্ত্র আসিল নয়ন পাতে, দেখিতে দেখিতে ভাবি কেন দিলে প্রভু তুমি ওদের হাতে মোদের ভাগ্যের চাবি, যাহারা আজ কেড়ে নিল সব পলিটিক্সের জোরে। আপনাদের কাছে অনুরোধ করব, পলিটিক্সের ক্ষমতায় যেন আমাদের সব, আমাদের মিত্রতা, আমাদের হিন্দু মুসলিম সম্প্রীতি, আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা, এটা যেন কেউ নষ্ট না করতে পারে, সে প্রত্যেক প্রতিজ্ঞা করে পাক্কা সচ্চা দিনদার হয়ে নবীর সুন্নতকে আঁকড়ে ধরবো, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমার ত্রুটিযুক্ত বক্তব্যের ইতি টানছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।